গভীরে যাও, আরো গভীরে যাও, গভীরে যাও, আরো গভীরে যাও। এটা খুব পপুলার এবং কমন স্ট্রামিং প্যাটার্ন। অনেক বিগিনার্সরাই এই স্ট্রামিং প্যাটার্নটি খুব তাড়াতাড়ি তুলতে চেষ্টা করে, কিন্তু সঠিক পথে অনেকেই শেখে না, আর সেই কারণে অনেকটা সময় ইনভেস্ট করতে হয় এই স্ট্রামিং প্যাটার্নটি রপ্ত করার জন্য। আমার কাছে একটি দারুণ উপায় আছে এবং আমি বিশ্বাস করি যে এই ওয়েতে যদি এই স্ট্রামিং প্যাটার্নটিকে রপ্ত করা যায় তাহলে অনেকটা সময় বাঁচবে, খুব তাড়াতাড়ি তোমরা শিখে ফেলতে পারবে। তো আশা করি এখানে যারা ভিডিওটি দেখছো তারা বিগিনার্স, অথবা এমন কেউ দেখছো যারা এই স্ট্রামিং প্যাটার্নটি রপ্ত করে ফেলেছো কিন্তু তোমরা সাজেস্ট করতে চাও তোমার কোনো বিগিনার্স বন্ধু বা আত্মীয়কে। তো ভিডিওটি কিন্তু শেষ পর্যন্ত দেখতে হবে, ঠিক আছে? বাইরে অসম্ভব জোরে ঝড় উঠেছে, আমি জানি না লেসনটি কমপ্লিট করতে পারবো কিনা, চেষ্টা করছি। আমি এক এক করে স্টেপগুলো বলবো। স্টেপ 1 হচ্ছে নিজেকে কন্ট্রোল করতে হবে, অর্থাৎ আমি এখনই শিখে ফেলবো এই চিন্তাভাবনা না নিয়ে আমি স্টেপ বাই স্টেপ ফলো করে শিখবো। তাড়াহুড়ো করলে কিন্তু দেরি হয়ে যাবে, আর ধীরে সুস্থে শিখবো এটা ভেবে যদি শেখা যায় তাহলে কিন্তু নিজের অজান্তেই কখন টুকুস করে শিখে ফেলবে। তো এটা মাথায় রাখতে হবে, ঠিক আছে? এবার এই জাতীয় স্ট্রামিং প্যাটার্নগুলো হয় 16 কাউন্টের, অর্থাৎ আমরা করব ডাউন আপ ডাউন আপ ডাউন আপ ডাউন আপ। কটা হলো? 8টা। তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16। আমরা এটাকে কী করবো? 1 অ্যান্ড করবো। আপটাকে অ্যান্ড বলে সুবিধা হবে, তাই 1 অ্যান্ড 2 অ্যান্ড 3 অ্যান্ড 4 অ্যান্ড 5 অ্যান্ড 6 অ্যান্ড 7 অ্যান্ড 8 অ্যান্ড। তাহলে এই স্টেপটা বোঝা গেছে। তাহলে স্টেপ 1 নিজেকে কন্ট্রোল করা, আর স্টেপ 2 হচ্ছে এটা, ঠিক আছে? স্টেপ 2 ভালো করে প্র্যাকটিস করতে হবে, বেশ কয়েকবার, একদম স্মুথ, একদম ফ্রিলি প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? ঠিক আছে, এখন আমরা করব কি, প্রথম 3টে কাউন্টে ডাউন 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 বাজাবো, অর্থাৎ অ্যান্ডগুলো টাচ না করে বাজাবো, ঠিক আছে? তাহলে ব্যাপারটা এরকম দাঁড়াবে 1 2 3 ডাউন আপ ডাউন আপ ডাউন আপ ডাউন আপ ডাউন আপ। ওকে, তাহলে আরেকবার বলি 1 2 3 4 অ্যান্ড 5 অ্যান্ড 6 অ্যান্ড 7 অ্যান্ড 8 অ্যান্ড। তাহলে বোঝা গেছে? 3 + 5 ডিভাইড করে দিলাম, তাহলে 1 2 3 ডাউন আপ ডাউন আপ ডাউন আপ ডাউন আপ ডাউন আপ। ওকে, তাহলে সবাইকে কিন্তু ভালো করে বুঝতে হবে যে এক, আচ্ছা এটাকে এক না বলে ডাউন করি, ডাউন 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 আপ ডাউন আপ ডাউন আপ ডাউন আপ ডাউন আপ। ওকে, তাহলে এই স্টেপটা এবার প্র্যাকটিস করে ফেলো, পজ করে দাও ভিডিওটি দরকার হলে। এটা রেডি হয়ে গেলে তারপর ভিডিওটা কন্টিনিউ করো, ঠিক আছে? এর পরের স্টেপে আমরা করব কি, 4th যে কাউন্টটা সেখানে ডাউন বাজাবো না, আপটা বাজাবো, মানে অ্যান্ড বাজবে 4 থেকে, শুধু 4 নয়, 4 5 আর 6 এই 3টে কাউন্টে অ্যান্ড 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 বাজবে। তাহলে কেমন হবে ব্যাপারটা? যদি শুধু 4 5 আর 6 কাউন্টটা বাজায় তাহলে এরকম লাগবে অ্যান্ড অ্যান্ড অ্যান্ড, ঠিক আছে? আমি পায়ে ট্যাপ করছি কারণ মেন কাউন্টটা ওখানে, তাই তো? 1 অ্যান্ড 2 অ্যান্ড 3 অ্যান্ড, অ্যাকচুয়ালি 1 2 3 না, এটা 4 5 6 হবে। সো 4 5 6 করে বলি, 4 অ্যান্ড 5 অ্যান্ড 6 অ্যান্ড। ওকে, তাহলে এই স্টেপটা ক্লিয়ার করে ঝপ করে। তাহলে আমরা প্রথম 3টে কাউন্ট আর তারপরে 3টে কাউন্ট, টোটাল 6টা কাউন্টকে একসাথে বাজাবো। একটু ধৈর্য সহকারে প্লে করতে হবে, দরকার হলে স্লোলি প্র্যাকটিস করতে হবে। তাহলে 1 অ্যান্ড 2 অ্যান্ড 3 অ্যান্ড অ্যান্ড অ্যান্ড, ঠিক আছে? আবার বলছি 1 অ্যান্ড 2 অ্যান্ড 3 অ্যান্ড অ্যান্ড অ্যান্ড। হাত কিন্তু নর্মাল চলবে, হাতে কোনো হঠাৎ করে আটকে দিলাম, এখানে আটকে দিলাম, এরকম কোনো ব্যাপার নেই, কিন্তু নর্মাল দুলছে। শুধু আমরা কোথায় টাচ করছি কোথায় টাচ করছি না সেই ব্যাপারটা আমাদের বুঝতে হবে এবং কন্ট্রোল করতে হবে ব্রেনকে বলতে হবে কুল। এই ভিডিওটি দেখছো যারা, তাদের মধ্যে এমন কেউ থাকতে পারো যে হয়তো এই প্রসেসগুলোতেও পাজলড হয়ে যাচ্ছ, সেক্ষেত্রে বলবো স্লোলি ভাবো। প্রথম প্রসেসটাতে ফিরে যাও, সেটা কমপ্লিট করো, তারপর নেক্সট প্রসেসটাতে ফিরে যাও, সেটা কমপ্লিট করো, তারপর এটা কমপ্লিট করো। অর্থাৎ প্রথমে 1 2 3-এর টাস্কটা ভালো করে করে, তারপর 4 5 6-এর টাস্কটা ভালো করে করে, তারপর জুড়তে হবে, ঠিক আছে? আমি আবারও বলছি, কিন্তু এখন একটা ইম্পর্ট্যান্ট আর মজাদার কথা বলি। গিটার শেখানোর প্রেক্ষিতে যেটুকু অভিজ্ঞতা হয়েছে সেখান থেকে এমন অনেক স্টুডেন্ট পেয়েছি যাদেরকে এভাবে বোঝাতেই লাগেনি, তাদেরকে একটু ঝোঁকটা বোঝাতেই তারা বুঝে যায়। তার মানে কি সবাই বুঝতে পারবে না? সেই কারণেই আমার লক্ষ্য তাদের দিকে যারা সহজে বুঝতে পারে না। যারা বুঝতে পারে তারা হয়তো ভাববে যে এটা আবার কী করছে, এভাবে বুঝিয়ে কী হবে, এটা নর্মাল ব্যাপার, কিন্তু ওদের কাছে নর্মাল।
এদের কাছে নাও হতে পারে। সুতরাং সার্বিকভাবে একটা জিনিস দিয়ে রাখলাম, যাদের নর্মালভাবে বুঝতে অসুবিধা হচ্ছে তারা এই ওয়েতে বোঝার চেষ্টা করবে, স্প্লিট করে করে। এনিওয়ে, তাহলে কথা বাড়াবো না, তাহলে আশা করি স্টেপগুলো প্র্যাকটিস করা হয়েছে। আরেকবার দেখিয়ে দিই, 1 and 2 and 3 and 4 and 5 and 6 and, okay, I repeat, 1 2 3 up up up। যেভাবে তোমরা মানে উচ্চারণ করবে, 1 2 3 দিয়ে বলো বা ডাউন দিয়ে বলো, তাহলে ডাউন ডাউন ডাউন, আপ আপ আপ, ওকে। তাহলে 1 2 3 and আরেকটা ইম্পর্টেন্ট কথা বলি, অনেকে স্পিড বাড়িয়ে তোলার চেষ্টা করে আর বারবার মিস হয়ে যায়। এক্ষেত্রে কী হয়, মাইন্ডের উপরে চাপ পড়ে, নিজেই নিজের অজান্তে ডিমোটিভেট হয়ে যাচ্ছ, নিজেই বুঝতে পারছো না। তাই যে কোনো জিনিস শেখার জন্য প্রথমে ব্রেনটাকে তো তার মেসেজটা পাঠাতে হবে যে আমি এই প্রসেসে এগোবো। আর ব্রেনকে মেসেজ পাঠানোর সঠিক উপায় হচ্ছে স্লোতে করো, যে কোনো বিষয়ে, শুধু গিটার নয়। প্রথমে প্রসেসটা বুঝতে হবে যে আচ্ছা এই প্যাটার্নে চলছে, ঠিক আছে। এক্ষেত্রেও তাই। তাই 1 and 2 and 3 and ওকে। তাহলে 1 2 3 4 5 6 এই কাউন্টগুলো কিন্তু কমপ্লিট, আর বিশেষ কিছু বাকি নেই। এবার যেটা বাকি আছে ভেরি ইজি, ঠিক আছে, সেটা হবে ডাউন আপ মানে 7 8, অর্থাৎ 7 and 8 and। তাহলে আমরা আবার স্প্লিট করে ফার্স্ট পার্ট, সেকেন্ড পার্ট আর থার্ড পার্টকে করব, তারপর জয়েন করে দেবো। তাহলে ফার্স্ট পার্ট 1 and 2 and 3 and ডাউন আপ ওকে। তাহলে তিনটে কিন্তু স্প্লিট করেই করছি, কিন্তু আমি কিন্তু জয়েন করিনি, কিন্তু না থেমে করেছি। আচ্ছা, একবার থেমে থেমে করি, অর্থাৎ 1 and 2 and 3 and তারপর and মানে 4 and 5 and 6 and পিস করে বলছি, কারণ ওই কাউন্টগুলো টাচ করা যাবে না, ঠিক আছে। তাহলে পড়ে থাকলো থার্ড পার্ট, যেটা হচ্ছে ডাউন অ্যান্ড ওকে। এবার তাহলে সবগুলোকে কানেক্ট করে দেখি, ডাউন 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 আপ 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 ডাউন আপ ডাউন আপ। এর কিন্তু আরও প্রকার হয়, তাহলে আমরা সেগুলো নিয়েও আলোচনা করব, ঠিক আছে। তাহলে সেই প্রসঙ্গে আসার আগে আমি এটা ক্লিয়ার করি যে ডাউন 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 আপ 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 ডাউন আপ, ঠিক আছে। এবার স্পিড একটু একটু করে বাড়বে। এক্ষুনি তুমি বুঝে গেছো আর ভাবলে যে স্পিডটা বাড়িয়ে দেখি, আমি তো পেরে যাবই। হয়তো তুমি পেরে যেতেও পারো, তোমার মধ্যে সেন্স আছে, বাট না পারলে কিন্তু এটা বুঝতে হবে যে এখন আমার টেম্পো বাড়ানোর সময় নয়, ঠিক আছে। তাহলে স্লোতেই করতে হবে, একটু একটু করে টেম্পো বাড়াতে হবে, অর্থাৎ 1 2 3 and ডাউন আপ ডাউন আপ ডাউন 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 আপ up up down up down up down 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 up 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 down up down up down 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 up 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 down up down up down 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 up 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 down up down up down 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 up 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 down up down up down 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 up 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 down up down up down 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 up 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 down up down up down 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 up 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 down up down up down 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 up up down up down up down 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 up down up। এভাবে টেম্পো বাড়বে। আরেকটা খুব ইম্পর্টেন্ট কথা হচ্ছে, হাতের ফ্লো কিন্তু নর্মাল থাকবে, নর্মাল একদম। যখনই তুমি চাপ দেবে, মানে কোনো পেশিকে শক্তপোক্ত করবে যে না হাত আটকাতে হবে ইত্যাদি ইত্যাদি, তখন প্রবলেম হবে। তাই নর্মাল ফ্লো। তাহলে কি হবে, সঠিক সময়ে ডাউন আপ হবে। এবার চলে আসবো এর আরেকটা প্রকারে, আর সেটা হচ্ছে ওকে। অর্থাৎ যারা বোঝার তারা এখানেই বুঝে গেছো, বাট আমি একবার এক্সপ্লেন করছি। ডাউন 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 যেটা ছিল, সেখান থেকে মাঝের ডাউনটাকে বাজাবো না, কিন্তু হাতের ফ্লোটা আগের মতোই চলবে, যেমনটা বলেছিলাম। তাহলে কেমন হবে, অর্থাৎ 1 3 and 7 8 down
ডাউন, আপ, 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 ডাউন, আপ, ডাউন, আপ। এইভাবেই কিন্তু প্র্যাকটিস শুরু করতে হবে। পরবর্তীকালে খেয়াল করে দেখবে অনেকের হাত এভাবে ফ্লো হয় না, অর্থাৎ এটা আমি ইউজ করলাম না হাতের ফ্লোটাকে, কিন্তু এটা কিন্তু শেখার সঠিক প্রসেস নয়। প্রসেসটা আগে ওই ফ্লোটাকে ইউজ করতে হবে, তারপরে আমরা হাত আটকে প্র্যাকটিস করলেও কিন্তু ব্রেনের মধ্যে ওই গ্যাপটা রেডি হয়ে গেছে, মানে কতটা গ্যাপের পরে আমি নেক্সট কাউন্টটাতে হিট করব সেটা রেডি হয়ে যায়। সুতরাং সেটা কিন্তু শুরুতে একদম রেকমেন্ডেড নয়। আশা করি এই ভিডিওটা অনেকের কাজে আসবে। কমেন্ট বক্সে নিজেদের মতামত অবশ্যই জানিও, খুব ভালো হলে আমাকে জানাবে, আমি তাহলে আরও মোটিভেটেড হতে পারবো, আরও ভিডিওস আনবো, আরও নতুন নতুন আইডিয়াস নিয়ে আসবো। প্রতিদিন চেষ্টা করে যাচ্ছি নতুন নতুন আইডিয়াস এবং সিম্পল ওয়ে, যেখানে টাইম সেভ হবে এবং আমরা সঠিক পথে এগোতে পারবো। বাই দ্য ওয়ে, একটা আমার পছন্দের গান এই স্ট্রামিং প্যাটার্নটি ইউজ করে গাওয়ার চেষ্টা করি, ঠিক আছে? तेरे नीले नीले नैनों से शबनम पी लूं, तेरे गीले गीले होठों की सरगम पी लूं, है पीने का मौसम। আচ্ছা, আর কন্টিনিউ করবো না। সো সবাই ভালো থেকো, বিন্দাস থেকো, হ্যাপি থেকো, টাটা।